আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে আমার প্রথম কাজ, যদি আমি ফ্রি থাকি। আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার তাড়া থাকে তাহলে দেখা যায় গাছগুলোর আর তেমন পরিচর্যা করা হয় না। একটু ছবি বা ভিডিও নিয়ে চলে যাই। গতকাল গাছগুলোকে একটু আগাছা পরিষ্কার করে দিয়েছি আর এখন এই তো পানি দিয়ে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠেই না একটা দুইটা নয়নতারা ফুল দেখতে পাই আর খুব ভাল লাগে। এই তো এরপর হচ্ছে আমি এখন একটু পুদিনার চা বানাবো। ঘুম থেকে উঠে ২ দিন ধরে এটা ট্রাই করতেছি, বেশ ভালোই লাগে। একটু লেবু দিয়ে একটু লবঙ্গ দিয়ে পুদিনার চা খেতে একদমই ইজি। আমি আগের ভিডিওতেও রেসিপি শেয়ার করেছি। একটু পুদিনা আর লবঙ্গ জাল করে নিলেই ব্যাস, যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু লেবু দিয়ে খেয়ে নিবেন। এখন হচ্ছে বাবুদের জন্য আমি প্যানকেক বানাবো সকালবেলায়, গতকাল রাতে ঠিক করে রেখেছিলাম। ওরা যদিও এখন ঘুমাচ্ছে, ভাবলাম যে আমি মিক্সটা তৈরি করে রাখি, পরে ওরা ঘুম থেকে উঠলে আমি জাস্ট এটা চুলায় দিয়ে দিব। এটা হতে আসলে খুব বেশি সময়ও লাগে না। তবে বাসায় ওই দিন ময়দাও ছিল না, আমি নর্মাল আটা দিয়ে করছিলাম। হাফ কাপ আটার সাথে আমি 1 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিছি আর দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। বেকিং পাউডারটা এখন আমি দিব না, যেহেতু এটাকে আমি একটু মিক্স করে রেখে দিব, তো চুলায় দেওয়ার আগেই বেকিং পাউডারটা দেওয়া ভালো। আর এই তো পরিমাণ মতো চিনি, যার যার টেস্ট অনুযায়ী অল্প একটু লবণও দিলাম আর এরপরে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এরপরে তো সুন্দর মতো মিক্স করে আমি এটাকে একটু সেট হওয়ার জন্য রেখে দিব। আমি অল্প একটু পানি ইউজ করেছিলাম, যেহেতু গুঁড়া দুধ দিছি একটু পানি দিলে সমস্যা হবে না। আর এরপরেই তো এটাকে মিক্স করে সুন্দর মতো চুলা দেওয়ার আগে আমি হচ্ছে বেকিং পাউডারটা দিয়ে দিলাম। আর এই তো এখানে প্যানের মধ্যে তেল ব্রাশ করে তারপরে আমি পুরো মিক্সটা দিয়ে দিব। আমি আর আলাদা আলাদা করে বানাবো না, একটু সময় সাপেক্ষ। আর বাচ্চারাও যেহেতু ঘুম থেকে উঠে গেছিল, ওরাও মানে খেতে চাচ্ছিল আর কি শুনেই, তো আমি একবারে হচ্ছে দিয়ে দিলাম, মানে একটাই হয়ে যাবে আর কি। এটা হতে টোটাল 10 মিনিট টাইম লাগবে, মানে 5 মিনিট এপিট ওপিট করে সুন্দর মতো আমি হচ্ছে বেক করে নিছি। আর এই যে একটা কাঁটা চামচ দিয়ে দেখছিলাম যে চারপাশে সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা। এরপরেই তো 2 সাইডে ভালো করে আমি হচ্ছে নাটেলা স্প্রেড করে দিব। আরাফাহিল নাটেলা দিয়ে খেতে বেশি পছন্দ করে। আর সাথে একটু কলা, একটু হচ্ছে আমি মধুও দিয়ে দিব। কলা মধু 2টা যেহেতু মিষ্টি আর আমি হচ্ছে খুবই কম পরিমাণে মিষ্টি দিয়েছিলাম কেকের মধ্যে, তো এইভাবে করে দিলে দেখা যাবে যে ওরা বেশ পছন্দ করবে। আর এত বড় একটা কেক তো ওরা একা খেয়ে শেষ করতে পারবে না, তো আলাদা করে আমার আর ওর বাবার জন্য নাস্তা বানানো লাগে নাই। ও এখান থেকে 1 স্লাইস খেয়ে অফিসে চলে গিয়েছিল। মধুটা কিন্তু একদম খাঁটি মধু ছিল, আমাদের বাড়ি থেকে হচ্ছে আরাফের দাদাভাই এনে দিছিল। আর এই তো সকালবেলা নাস্তা শেষ করে এরপরে বারান্দায় আসছি। আর এই পাশে বারান্দাটা দেখা যায় যে আমার সকালবেলা আসা হয় না, যেহেতু সবাই ঘুমায়। খুব সুন্দর ফুল ফুটে আছে এক ঝাঁক, এত বেশি সুন্দর লাগছিল। এরপর ভাবলাম যে একটু কফি খাই আর আজকে একটু কোল্ড কফি বানাবো, অনেক গরম লাগছিল। কোল্ড কফি বানানোর জন্য প্রথমে আমি হচ্ছে চিনি আর কফিটা সুন্দর মতো একবার মিক্স করে নিব। চিনি আর কফিটা সুন্দর মতো মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধটা দেওয়ার পরে আর একটু ঠান্ডা পানি দিয়ে আর একবার মিক্স করে নিব, এটা হচ্ছে সেকেন্ড মিক্স। আর থার্ড বারের মতো দিয়ে দিব হচ্ছে একদম ঠান্ডা ফ্রিজে ডিপ করে রাখা দুধ, আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে একটু চকলেট। বাবাও অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে, তো আমরা চলে গেলাম আলমাস পয়েন্টে। অনেকদিন অনেকদিন ধরে আরাফাইলের ইচ্ছা ছিল বাবুল্যান্ডে যাওয়ার, তো ফাইনালি আমরা সেদিনকে হচ্ছে চলে গেলাম। আর এই তো এখানে হচ্ছে মানে এটা হচ্ছে আসার সময় ভিডিও করা, বাট ওই যে আগে আগে আমি হচ্ছে এটা অ্যাড করে দিছি। বাট আমাদের ওই দিন প্ল্যান ছিল হচ্ছে বাবুল্যান্ডে যাওয়ার জন্য। নর্মালি এখানে শপিং করতে আসা হয়, তো কখনো আসা হয়নি। আর এখান থেকে এই যে বন্দর নদী এগুলা দেখা যাচ্ছিল, মানে আমি তো দেখে একদম খুশি হয়ে গেছি। আর এই তো এরপরে হচ্ছে টিকিটের ফর্মালিটিস গুলো পূরণ করতেছিল, আর ওখানে হচ্ছে শক্স নিয়ে যাওয়া লাগে, যেটা আমাদের জানা ছিল না। তো যাই হোক এরপরেও বাবা শক্স নিয়ে নিল, আর আমি তো বারবার ওখান থেকে হচ্ছে দেখছিলাম যে নদীটা কত দূর কেমন কি, আমার খুব ভালো লাগছিল সত্যি বলতে।
আর ভেতরে যাওয়ার পরে আরাফ আহিলের খুশি কে দেখে, আহিল তো খুশিতে একদম পাগল হয়ে গেছে। এত এত অ্যাক্টিভিটি দেখে সত্যি ওরা অনেক খুশি হয়ে যায়, ওদের এই খুশিটার জন্যই আসলে আসা। তো যাই হোক, ওরা খুবই এনজয় করছিল। আর এখানে তো অনেক অনেক অ্যাক্টিভিটি, যারা আগে গিয়েছেন বা রেগুলার যান তারা জানতে পারবেন। তবে আমার বাসা থেকে এটার ডিস্টেন্স অনেক দূরে, মানে প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করে যাওয়া লাগে। আর যদি জ্যাম থাকে তাহলে তো কোনো কথাই নাই, যার কারণে আসলে বারবার প্ল্যান করে আমাদের যাওয়া হয়নি। তো সেই দিন ফাইনালি আমরা চলেই গেলাম। আর এরপরেই তো ওরা ওদের ইচ্ছা মতো হচ্ছে অ্যাক্টিভিটিগুলো করছিল। এই গাড়িটা আহিল চালাতে গেছে, পরে দেখে যে এটার হচ্ছে হ্যান্ডেল নাই। তারপরে হচ্ছে আর একটা নিয়ে নিল, ছোট্ট একটা গাড়ি, খুবই কিউট। আর অনেক বেশি বাচ্চারা একসঙ্গে থাকার কারণে ওরাও বেশ মজা পাচ্ছিল। পরিচিত আরো মানুষের সঙ্গে গেলে আসলে বেশি ভালো লাগে, কিন্তু আমার সময় সুযোগ হয়ে ওঠেনি, যার কারণে শুধুমাত্র মানে আমরাই গেলাম। আর এই তো এরপরে আরাফও এখানে হচ্ছে গাড়ি চালাচ্ছিল, যদিও ও 2-3টা ফ্রেন্ড পেয়ে গেছে, ও খুশি হয়ে গেছিল। আহিল হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে জয়েন করছে, মানে ও কোনোটা বাদ দেয় নাই, প্রত্যেকটা জিনিস ট্রাই করছে। বাট আরাফ শুধুমাত্র এই গাড়িগুলা নিয়ে পড়েছিল। গাড়ির প্রতি ওর এত বেশি ফ্যাসিনেশন, আর এই যে গাড়ি ভর্তি বল নিয়ে নিছে, ও মনে করতেছে এটা নিয়েও বাসায় চলে যেতে পারবে। তারপরেই তো এখানে পাথর ভর্তি, মানে সমুদ্রে গেলে আমরা বাচ্চাদের যেসব অ্যাক্টিভিটিস করতে দেই ঠিক ওইগুলাই আবার এখানে একটা সেকশন আছে, খুবই ভালো লাগতেছিল। আহিল অনেকক্ষণ ধরে এখানে হচ্ছে খেলা করছে, আমি ওর পাশে দাঁড়াইছিলাম। দেখা গেছে যে একবার আরাফকে আমি দেখছি, আবার ওর বাবা দেখছে, মানে দুজন যাওয়া তো অনেক বেশি সুবিধা হয়েছে, কারণ দুইটা বাচ্চাকে ম্যানেজ করা অনেক বেশি কঠিন। আহিলের খুবই মন খারাপ, ও এখনো হচ্ছে গেম খেলবে, কিন্তু ওদিকে হচ্ছে একটা থিম সং এ সবাইকে ডান্স করতে হয়, মানে যার যার ইচ্ছা আর কি। বেশিরভাগ বাচ্চারা চলে আসছে ডান্স করতে, কিন্তু আহিলের মন খারাপ, সে হচ্ছে ওখানে গিয়ে প্লে করবে, গেম খেলবে, এখানে সে থাকবেই না, খুবই মন খারাপ। মানে এরপরে হচ্ছে ও ওখান থেকে ফাইনালি চলে গেছে। আর অনেক বাচ্চারা দেখলাম যে থিম সং এর সঙ্গে বেশ ভালো ডান্স কভার করতে পারে, ওরা হয়তো আগে অনেকবার এসেছে। আর আমার আরাফ তো শুধু লাফালাফি লাফালাফি, তারপরে ও খুবই এনজয় করছে সবকিছুই। এরপর আরাফ বলছিল ও 3D অ্যানিমেশন দেখবে, সেটার জন্য হচ্ছে ওকে ওর বাবা দিতেই চাচ্ছিল না, ভয় পাচ্ছিল যে ও যদি ভয় পায়। পরে আমি বলতেছি না, ভয় পাবে কেন, ওতে তো আরো বেশি মজা পাবে, অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। আর ও একদম অন্য দুনিয়াতে চলে গেছে। নর্মালি যেটা হয় আর কি, ও ভাবছিল যে ও যেটা দেখতে পাচ্ছে সেটা বুঝি আমরাও দেখতে পাচ্ছি, আসলে তো ব্যাপারটা এরকম না। তো যাই হোক, খুবই ফান হয়েছে, আরাফ অনেক বেশি মজা পাইছে, এটাই আমার জন্য অনেক। এক পর্যায়ে ও তো পুরা হচ্ছে আমাদেরকে এখানে চশমা খুলে তারপরে বলছিল যে এটা হইছে ওটা হইছে। এরপর আর কি বাসায় ফেরার পালা, কারণ আমার বাসা এখান থেকে অনেক দূরে, আর যদি জ্যাম হয় তাহলে তো কথাই নাই। তো এরপর হচ্ছে বের হয়ে যাব, তখন আর বলতেছে ও আবার এই অ্যাক্টিভিটিটা ট্রাই করবে। তবে ও পায়ে মোজা পরা ছিল, যার কারণে উঠতে না করলে আসলে হয় ওনা, যেহেতু একদম ফার্স্ট টাইম। এরপরই তো একটা বেল বাজিয়ে দিল, আর আমাদের এখন বাসায় ফেরার পালা। তারপরে আহিল একদম কান্না করছিল, সে বলছিল তাকে ওখানে রেখে আমাদেরকে চলে যেতে। তো যাই হোক, সেটা তো আর সম্ভব না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।